তারপরে বেশ ভালোই হঠাৎ করে হলো অসুস্থ হয়ে গেছে হাজি সাহেব নিচেই শুয়ে আছেন আর দুটো পাখি গাছের উপরে কথা বলছে আজকের এই হজে যতগুলো মানুষ এসেছে কোনো মানুষের হজ কবুল হয়নি, কিন্তু একজন মুচি হজে আসবে বলে তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি হজে আসতে পারেননি। আর হজে আসতে না পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুচির হজটা কবুল করে নিলেন। আর ওই মুচির হজ কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ওই সময় যত হাজি হজ করতে এসেছিল সমস্ত হাজির হজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। তাহলে হজে কত মানুষ যায় এটা তো আপনারা কম বেশি জানেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই পাখিদের কথাগুলো শুনলেন, সেই মুচির বাড়ি কোথায়, মুচির বাড়ি কোথায়, এটা শোনার পরে তিনি সেই মুচির বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে দরওয়াজায় নক দিচ্ছেন, দরওয়াজা খোলার পরে একজন মহিলা বার হয়ে আসলো। বার হওয়ার পরে বলছে যে এই বাড়িতে যিনি আছেন তার সাথে আমি একটু কথা বলতে চাই। সেই সময় সেই বাড়ির থেকে সেই মুচি বার হয়ে আসলো। আসার পরে বলছে আপনি কর্মটা কি করেন? বলছে আমি আমার কর্মটা হলো মুচি, আমি জুতা সেলাই করি, এই জিনিসগুলো সেলাই করি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন আপনি কত বছর ধরে এই কাজটা করছেন? বলছে আমি অনেক দিন ধরে এই কাজটা করছি, কিন্তু আমার মনের ভেতরে বড় আশা ছিল, বাসনা ছিল যে আমি একটু হজ মুবারকে যাব, কিন্তু ওই সময় হজ মুবারকে যাব বলে যে নিয়ত করেছিলাম সেই সময় আমার বাড়ির মহিলা নয়, আমার পার্শ্ববর্তী একটা মহিলার পেটে বাচ্চা ছিল, তার একটা বিরাট যন্ত্রণা উঠে গেল। আমার স্ত্রী কি করলো, তার পিছনে দৌড়াদৌড়ি করতে লাগলো, আমিও দৌড়াদৌড়ি করতে লাগলাম। আমার যে অর্থগুলো ছিল ওই গরিব মহিলাটার পিছনে সব দান করে দিলাম, আমার আর হজে যাওয়া হলো না। আল্লাহর নবী দ্বীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে ওই কারণে তুমি হজে যেতে পারোনি, তোমার সুরাত বলে একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করিয়ে নিয়েছেন। আর ওই হজটা কবুল হওয়ার কারণে ওই সময় সমস্ত হাজির হজটা কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি